কইতেছো কে? তুমি জানো না তুমি যে তাড়াহুড়ো করে বিদেশ চলে গেল বডিটা বানা থুইয়া, তো পেটের ভিতর খালি গুতাগুতি করে বাড়াইনার লাগে, মাথা নাই তো তাই বাড়াইতে পারে না। রানা বাইরে ডাইকে না আমি মাথাটা বানাইছি, তবে না দুনিয়াতে আইছে, হেল লাগে না একটু দেরি হইলো আর আইতে। আজগর ভাই বাড়িতে আছেন? হ্যাঁ। কে ভাই? কি ভাই টাকাটা তো নিলেন ভাই, টাকাটা তো আর দিলেন না। আরে ভাই টাকা নিয়েছি, টাকা তো দিমু। কবে আর দিবেন? 6 মাস ধরে কইতাছেন দিমু। এই আগামী সপ্তাহে আপনার টাকাটা পেয়ে যাবেন ভাই। আজকে তো আমার টাকা দরকার। আরে ভাই বললাম তো আগামী সপ্তাহে দিমু, আপনি তো পাগল হয়েছেন কেন? তা আগামী সপ্তাহে কিন্তু মিস করবেন না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই। আচ্ছা গেলাম ভাই। আচ্ছা কি যে করি, মানুষের ঋণ টিন আর ভালো লাগে না, মনটাই চাই জীবনটা দিয়ে দিই, আর সহ্য হয় না এসব মানুষের কেসকাসানি ফেসকাসানি। কি এর খেসকাসানি বলে যে সান্ডেল নাই দেখছো? এত পেসকাসানি ভালো লাগে না। একজনে ঋণের টাকাটা দিয়ে গেল, আবার তুমি সাইডের নাই বয়া বয়া খালি তো ঋণ বাড়বই কমবো। কি করবো আমি? আমি কি জানি নাকি? কাম পাইলে না করবো? সবাই কাম করে খায়, তুমি কাম পাও না? কাম পাইলে তো করতামই। তোমার আমি এখন কথা কয়ে রাখতেছি, হয় একটা কাম ধরো, না হলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো, পরে কিন্তু মাথা খুঁটে আর আমার আনতে পারবা না। অনেক কষ্ট সহ্য করছে তোমার সংসারে এসে। বাপের বাড়ি গেলে কি সমস্যা সমাধান হইব? মানে সমস্যা সমাধান কেমন এই দেখো। তোমার এখন কথা বলি, তুমি বিদেশ চলে যাও, তোমার মতো বাদাম মেয়ে বাংলাদেশে থাকলে কিচ্ছু করতে পারবা না, আর দিনের পর দিন আমার না খাওয়া থাকতো। আরে বিদেশ যাবো, টাকা পাবো কোথায়? টাকার ব্যবস্থা আমি করবো, সেটা নিয়ে তো তোমার মাথা কামানোর দরকার নাই। আমি চুরি করে পারি, ডাকাইতে করে পারি, হাওলাত করে পারি, বরাত করে পারি, বাপের বাড়ি থেকে এনে দিতে পারি, তোমার ব্যবস্থা করে দেবো। তুমি বিদেশ যাবে কিনা সেটা আমার উপর। আরে টাকা পেলে তো আমি এখনই দৌড় দিই, কি কও? তুমি যদি ব্যবস্থা করতে পারো তাহলে আমার কোনো সমস্যা নাই। সত্যি কইছো তুমি? সত্যি বলতাছি, তুমি বিদেশ যাও, আর ভাল লাগে না, দিনের পর দিন না খায় থাকো, কাপড় নাই, এটা নাই সেটা নাই, বছর একটা সাবান কিনে দিতে পারো না, চারপাশে ঋণের বোঝা, আর কত সহ্য করবো তোমার সংসার আইসে পর থেকে খালি ও বাবা এত বাবা, আমার আর ভাল লাগে না। আচ্ছা তাহলে তুমি যদি টাকা পয়সা ব্যবস্থা করতে পারো তাহলে ঠিকই আমি বিদেশ যাবো। আর তাহলে তুমি করো, আমি বিদেশ যেতে কি কি লাগে আমি এটা ব্যবস্থা করি। তাহলে যাও, তুমি খোঁজ খবর নাও, আর কত কি লাগে না লাগে আমার জানাও, আমি টাকার ব্যবস্থা করতে পারছি। আর বলবা খুব তাড়াতাড়ি জন্য তোমার বিদেশ পাঠানো। আমার বিদেশ যা প্রথম কাজ থাকবে আমার হালতি টাকাগুলো কিন্তু আগে পাঠানো। আমি যা তো হালত বারত করে পাঠামু, তখন তো আমার এসে পার মারবো। এমনি তোমার চারপাশে ঋণের বোঝা, আবার যদি এই টাকার লেগে এসে আমার ঘরে এসে প্রত্যেকদিন হামলা দেয়, আমি কিন্তু সহ্য করতে পারবো না। আরে বিদেশ গেলে তো টাকা তোমার কাছে পাঠাবো, টাকা তুমি কি করবে এটা তো তোমার ব্যাপার। তুমি কি সত্যি আবার বিদেশ পাঠাইবা? আরে সত্যি কইতাছি, তুমি যাও, যা খোঁজ খবর নাও, কত কি লাগে না লাগে এসে আমারে কও, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। খুব তাড়াতাড়ি বিদেশ চলে যাও, আর এত অভাব ভাল লাগে না, বুঝছো? আচ্ছা তাহলে আমি যাই, দেখি কত টাকা কোন জায়গায় কি কি লাগে, আমি আইসা তোমার জানাবো। আচ্ছা যাও, খোঁজ নিয়ে আসো। তুমি টাকার ব্যবস্থা করো। আচ্ছা তুমি যাও। যাক ঠিক আছে। তুমি সত্যি বিদেশ যা আমার ভুলে যাবো না তো? আরে তোমার জন্য তো আমি বিদেশ যেতেছি, যা কামাবো সব তো তোমার কাছেই পাঠাবো, আর এসব না চিন্তা করো না। বিদেশ যাবার আমার ভুলে যায় না, আরে নিজের না, শরীরের যত্ন নিও, আর ঠিক মতো টাকা পয়সা পাঠাইও, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো কিন্তু। আরে রানা ভাই, বাবিরে কিছু পারে না, ইন্দা যান, বাবিরে একটু ভালো মতো জিজ্ঞাসা করবেন। যাইতেছিলাম একটু শহরে যাবো। তো আপনি কেমন আছেন? ভাই তো বিদেশ গেছে, এটা আমি জানি। জানেন তো, বাবির একটু খোঁজ খবর নিতে পারেন না? ও। বাবি তো একা বাসাতেই থাকে, আমি এত তো সুন্দর সুন্দর দেবররা থাকতে বাপি একা ঘরে ছটফটায়। আরে ভাবি, আমি যে কি ব্যস্ত, এই যে ভাবিলে একটা কথা কম, এই সময়টাই তো পাইতাছি না। আরে কি এর ব্যস্ত, আজকে আমার বাসায় আপনি যাইতে ভাই, একটা চা খাবেন কিন্তু। কেমন করে কইতেছে, আমার তো ইমার্জেন্সি কাজ। আরে রাখেন, আমি স্যার মনে চলেন, আজকে আপনি আপনি আমার বাসায় একটা চা খেয়ে চলেন তো। আরে ভাই, একটা শরম আরে করে। ভাই দেখলে কি কইবো? আরে মানুষ দেখবো না, আপনি আমার বাসায় আসুন, মানুষ আরে দেখবো। ভাই তো আর দেখো। বসেন, এমন করেন। আরে ভাই স্যার,
তুমি ছাড়ো না আমারে। আরে খারাপ লাগে, বিয়া তোমার ঘরে লইয়া আইছি। আরে বলবা ছাড়ো। না? আরে ছাড়ো, আমি যামগা। তোমার মতো পুরুষ মানুষ আমি দেখবো। আরে শুনো। যাও, এখন আর তোমার জোর করুম না। আচ্ছা ভাবি, আসি। হ্যাঁ, আসি। আচ্ছা আসো। আমি কিন্তু ভাবি প্রত্যেক দিন আসবো। প্রত্যেক দিন কি? প্রত্যেক দিন। কিন্তু হ্যাঁ। দিনে এসো না, রাইতে এসো। তোমার লাগে আমার দরজা সবসময় খোলা। বেশ। আরে ভাবি, তুমি এখানে দাঁড়ায় রয়েছো দাঁড়াই আমার রইছি। জন্য নাকি? না, তোমার জন্য কে, একটু বাতাস খাইতেছি। ও, বাতাস খাইতেছ? শুনছ, কি ওই আজগরের বউ না রানার সাথে ইটিস পিটিস করতেছে। এই কোন কি মাইসে শুনলে এটা কি বলবা? উর্মি, উর্মি, হ্যাঁ উর্মি, এদিকে আসো। আরে তুমি তুমি না কয়ে এসে বললা, এত কষ্ট করে তোমার বিদেশ পাঠাইলাম, তা তুমি ঋণ টিন শোধ না করে এসে বললা? আরে রাখ তো ঋণ। এটা কি তোমার কোলে? এটা কি? তোমার মাইয়া। আমি বিদেশ গেলাম 3 বছর, তোর বয়স কত? 2 বছর। এইটা আবার কেমনে হয়? আমি বিদেশ আর তোমার মেয়ের বয়স 2 বছর, আমি গেছি 3 বছর। এটা কি কও? দেখ তোর বাপে কি কয়। এই বাচ্চার বাপকে এটা কও সত্যি করে। ও মা, কি কয় বাচ্চার বাপ? তুমি রাগ হইতেছ কে? তুমি জানো না তুমি যে তাড়াহুড়া করে বিদেশ চলে গেলা বডিটা বানা থুইয়া, তো পেটের ভিতর খালি গুতাগুতি করে বাড়াইনার লাগে, মাথা নাই তো তাই বাড়াইতে পারে না। রান্না বাইরে ডাইকে না আমি মাথাটা বানাইছি, তবে না দুনিয়াতে আইছি।